দেখুন আমি তো মানে দেশের বাড়ি বা অন্য অন্য জায়গায় ভিডিও বানাতে যাই, আপনারা তো জানেন। অনেক অনুষ্ঠানের ভিডিও বা কোথায় কপালকুণ্ডলা মন্দির এইসব চলে যাই, অনেক দূরে দূরেই যাই, দীঘা যাই, চন্দনেশ্বর যাই। মানে আমি তখন তো আর রান্না করতে পারি না, তখন আত্মীয়র বাড়িতে খাই বা বাইরে চা বিস্কিট এইসব খেয়ে কাটাই, তাই আমি রান্না দেখাতে পারি না। আমি এসেছিলাম ছেলের কাছে কলকাতায়, চলে যাব, তাই যতক্ষণ এখানে থাকি ততক্ষণ রান্না দেখাই, বা আত্মীয় বাড়িতে গেলে সেরকম সুযোগ হলে আমি কিছু মানে খরচা দিয়ে সেখানে রান্না করেও আপনাদের দেখাই। কিন্তু দেখুন এই যে আমি সাদা ভাত বসিয়েছি 500 চালে, তারপরে আমি মাংস 800 মাংস এই যে কড়াইতে, এইটা আমি রান্না করব, দেখবেন আপনারা। ম্যাগনেট করব। আমি 500 বিরিয়ানি চাল ধুয়ে রেখেছি। এই আমার দই, এটা দেব মাংসতে, তার প্রয়োজন হলে এই দইটা কিছুটা দেব। তারপরে আমি দেখাচ্ছি এই যে আমি আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, মিক্সিতে বাটবো। বাটার পরে কি করব আপনাদের দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা, দেখবেন আর আমাকে সাবস্ক্রাইবার করবেন। আমার কয়েকদিন রান্নার ভিডিও হয়তো বন্ধ হয়ে যাবে, কেন আমি বাইরে ভিডিও করতে বেরিয়ে যাব ভাবছি। যেটা দেখাচ্ছি দেখুন, এই আমি পেস্ট করেছি আদা রসুন আর পেঁয়াজ, এটা আমি ঢালছি একটা সাদা কাপড়ে, আপনারা দেখতে থাকুন। ঢেলেছি, এবার আমি রসটা বের করে নেব। এই দেখুন এরকম করে আমি চিপে নিচ্ছি, কারণ রসটা আমার লাগবে তো। আমি এটা রেখে দিলাম, খুব পরিষ্কার কাপড়ে করলাম। এইবার যেটা করছি দেখুন, এই আমি এই রসটা এতে দিয়ে দিলাম ম্যাগনেট করার জন্য। এবার আমি দিয়ে দিলাম দই, দইটা দিয়ে ম্যাগনেট করব, পুরো দইটাই দিয়ে দিলাম। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। একা হাতে করা তো, তাই ভিডিও কেঁপে যাচ্ছে, কিছু মনে করবেন না। এই আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই কিছুটা মিষ্টি দইও নিচ্ছি, দইটা একটু শর্ট হয়ে যাবে, তাই এটা আমি ম্যাগনেট করে রেখে দেবো আধ ঘন্টা। আপনারা দেখতে থাকুন। নুন, দই আর আদা রসুন পেঁয়াজের পেস্ট করে রসটা দিয়ে আমি কিছুক্ষণ এতে ম্যাগনেট করে রাখছি। এরপর আমি যেটা করব, টমেটো পেস্ট করব। টমেটো পেস্ট করেও লাগবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপনারা দেখবেন মনোযোগ সহকারে। একজন অফিসার আমার রান্না খেয়ে খুব খুশি, তাই আমার রান্নার চ্যানেল উনিই খুলে দিয়েছে। আমার বুদ্ধিতে ছিল না, আমার শরীর খারাপ করছিল, ডাক্তার দেখাতে গেছিলাম, আমি এমনি ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য আমি এমনি ভিডিওটাও দিই আর রান্নার ভিডিও মানে ওইভাবে চ্যানেলটা খুলে দিয়েছে বলে রান্নাও দিই। এই দেখুন আমি এই যে গরম মশলা কাঠ, গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিচ্ছি, হালকা গরম করে এটা আমি গুঁড়ো করব। এই শিল আছে আমার, পরিষ্কার করে ধুয়ে শুকনো করে রেখেছি, হালকা গরম করে এটা আমি গুঁড়ো করব। এবার দেখুন আমি টমেটো পেস্ট করেছি, এটাও লাগবে আমার রান্নায়, আপনাদের দেখাবো। এবার দেখুন
আমার হালকা গরম হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করার জন্য ঢেলে নিচ্ছি। একটা হাতে আমি কী করবো ভেবেই পাই না। এবার আমি ম্যাগনেট করা ওই ইয়েটা বসিয়ে দিলাম, মাংসটা। দেখুন এবার আমি এইটা গুঁড়ো করে নেব। এবার দেখতে থাকুন। আমি তেজপাতা দিয়ে দিলাম অনেকটা, কারণ একই মাংস আমি তুলে নিয়ে আর কিছুটা থাকবে, বিরিয়ানি করব, তাই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম হালকা। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার দিলাম আমি হলুদ পরিমাণ মতো। আমি দিলাম একটু মশলা, চিকেন মশলা একটু দিলাম। এটা দিলাম একটু ধনে গুঁড়ো। এটা আমি একটু জিরে গুঁড়ো দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, এটা রান্না করতেও আমার অনেকটা ভয় লেগেছে, তাও করছি। এই আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিলাম। দেখুন গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম আমি। নুন তো দিয়েছি, দেখিয়েছি। এই গরমে তেল ছাড়া মাংস করছি, আপনারা দেখুন। তেল তো আমি দিইনি, আপনারা দেখেছেন। এই মাংসের যে চর্বি তেল আছে তাতেই হবে। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এরকম রান্না করে দেখবেন, দারুণ লাগবে। এই দেখুন আমি তেল দিইনি। এবার রান্নাটা হতে থাকবে, আমি ঢাকিয়ে দিচ্ছি। এই আমি ঢাকিয়ে দিলাম, আপনাদের দেখাচ্ছি পরে পরে রান্নাটা। লেবুটা দিতে আমি ভুলে গেছি, তাই আপনাদের দেখাচ্ছি। লেবু দিচ্ছি আমি। এই দেখুন লেবু দিলাম। লেবুটা কখন দিতে আমি ভুলে গেছি, তাই দিয়ে দিলাম। এটা রসগোল্লার মতো টুকটুকে রান্না হবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। লেবুটা ভিনিগারের কাজ করবে। দেখুন আমি তেল দিইনি, তবুও দেখুন তেল উঠেছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি দেখাচ্ছি জুসটা তুলে। দেখুন তেল ভেসেছে, দেখেছেন? মাংসতে তেল থাকে, তাই সবাই খুব গরম আর অসুস্থও। এমন রান্না করব খেয়ে শরীর খারাপ করবে, এরকম করলাম না। দেখুন তেল দিই না, ভাববেন যে কি রান্না করলো তেল দেয় না, কিন্তু মাংসের তেল উঠেছে। দেখুন আমি মিথ্যে কথা বলছি না। এই দেখুন রান্না হতে থাকবে। এটাই আর জল দেব না, জল দিই না, যা কিছু দিয়েছি ওই রসে হবে।